আজকে দুপুরে হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ছেলেটা একটুখানি মুখটা প্রচণ্ড বেস্বাদ সর্দি হয়েছে, ওর জন্যেই বানাচ্ছি। এই যে ভালো করে ওর বাবা মেখে দিচ্ছে, একটু সস সস দেবো, মাখো একটু। তারপর ভাজবো কড়াই, তারপর আপনাদের দেখাবো। এদিকে চিলি চিকেনের পেঁয়াজটা একটুখানি ভেজে নিচ্ছি, তার মধ্যে 3খানা বড় বড় লঙ্কা দিয়ে দিয়েছি, বেশি ঝাল করবো না। আর এর মধ্যে এখনই ক্যাপসিকামটা দিয়ে দেবো, আমি ক্যাপসিকামটা বেশি ভাজবো না। আর এখানে চিকেনটা ভেজে রেখেছি, একটু ভাজা ভাজা হোক। যেই একটুখানি ক্যাপসিকামটা ভাজা হয়ে যাবে তারপর সব কিছু দেবো। এইবার দেখছেন এর মধ্যে যেটা দিয়ে দেবো, রেড চিলি সস দিয়ে দেবো, একটু ঝাল ঝাল হবে বলে, বেশি দেবো না। আর দেবো হচ্ছে টমেটো সস, একটু নাড়ো নাড়ো, ওই ধরেছি একটা দিকে ধরো, একটা দিক ধরো, দেখতে হেভি হয়েছে। নেড়েছো, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু নেড়েছো। এবার যেটা হচ্ছে চিকেনগুলো সব দিয়ে দেবো, এবার না পারবে না, আমি নেড়ে দেবো, তাই না? ধরো, আমি নেড়ে দেবো, ঠিক করে ধরো। আরও কয়েকটা জিনিস দিতে হবে, যেমন হচ্ছে একটু সোয়া সস দিতে হবে, দিয়ে দিলাম। আর একটু হচ্ছে ঠিক করে ধরো, টমেটো সসটা দিয়ে দিলাম। তুমি থাকো না, ভালো না। সুগার দিয়ে তো সুগার। এবার যেটা হচ্ছে একটুখানি কর্নফ্লাওয়ার গুঁড়ে এর মধ্যে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে, কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু জলা পেতে যাবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে হবে। দারুণ। একটুখানি হোক, দেখছি। কমপ্লিট। একটুখানি নেড়ে দেবো, দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ার দেওয়া কমপ্লিট। একটুখানি শুধু কী বলে দেবো, ধনে পাতা, তারপরে আপনার দেখো ফ্রাইড রাইসের সমস্ত ফুলকপি, গাজর, বিন, কড়াইশুঁটি সব সেদ্ধ করে নিয়েছি, নিয়ে একটু ভেজে নেবো। আর এদিকে দেরাদুন রাইস ভালো করে সেদ্ধ করে রেখেছি, যে আজকে ফ্রাইড রাইস বানাবো। চিলি চিকেন তো হয়েই গেছে, ফ্রাইড রাইসটা বানাবো যখন তখন আপনাদের দেখাবো। আগে এটা ভালো করে ভেজে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখাবো। দেখতেই পাচ্ছেন ভেজ ফ্রাইড রাইস ঝুরঝুরে কেমন হয়েছে। একবার অল্প কড়াই করেছি, এখানে আর একটু আছে করব, মানে একেবারেই দুবেলার মতনই করে নেবো, কারণ ওবেলা আর অন্য কিছু করবো না।
এই দিয়েই হয়ে যাবে। দেখতে দারুণ হয়েছে ফ্রায়েড রাইসটা। চলুন নামিয়ে সার্ভ করে আপনাদের দেখাবো। আর এক ছোলা করছি, একটা একটু ডিম দিয়ে দিচ্ছি। একটু ডিম দিয়ে দেবো, আর সবজি তো রয়েছেই। ডিমটা এক সাইডে ভেজে নিচ্ছি, এটা ভাজাই আছে। চলুন নাস্তা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। চলে এলাম বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে। রবিবারের লাঞ্চে আজকে ছেলের অনারেই করেছি। বেচারার কদিন ধরে শরীরটা খারাপ, কিছুই খেতে পাচ্ছে না। আজকে একটুখানি ফ্রায়েড রাইস করে দিচ্ছি, চিলি চিকেন করে রাখলাম দুবেলারই। চলুন, বলো কি দেখে কি মনে হচ্ছে? ভালো হয়েছে। মুখটা একদম শুকিয়ে গেছে তো, শরীরটা খারাপ হয়ে মুখটা একদম শুকিয়ে গেছে। তারপরে খেলে তো 2টো বেজে গেছে, তো বেচারা সেই সকালবেলা বেরিয়েছে আর নিতে পারছে না। চলুন ওকে খাবারটা দিয়ে দিই। হ্যাঁ, বুধবারের থেকে ও ডিস্ট্রিক্টের খেলা পড়বে, ও বাইরে চলে যাবে এখন 3-4 দিনের মতন। তো সেক্ষেত্রে ওর জন্য একটুখানি স্পেশাল বার্গার বানিয়ে দিলাম। এছাড়া ওখানে যা হবে তাই খেতে হবে, যেমনই হবে, সেটা তো সব জায়গায় হয়। তো তার জন্য আজ একটু ঘরোয়া করে দিলাম রবিবারে, একটুখানি স্পেশাল কিছু না, একটু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো চলুন এটাকে ওকে দিয়ে দিই, তারপর কথা। চলে এলাম রবিবারের বিকেলে একটু চা নিয়ে। তবে শরীর একদম ভালো নেই, জানি না কেন। এই গরম, এই ঠান্ডা, এই জন্যে না শরীরের প্রতি সর্দি হয়েছে, মাথা যন্ত্রণা, ভালো নেই শরীরটা একদম। মানে গতানুগতিকভাবে চলছে, তাই চালাচ্ছি। মানে কোথা দিয়ে শনিবার রবিবার এলে লোকের কত আনন্দ হয়, আমাদের কত যে একটা দিন বেশ সুন্দর করে ঘুরবো বেড়াবো, কিন্তু এত চাপে আছি না, যে সামনে সব পরীক্ষা, সমস্ত খাতা দেখতে হবে, পরীক্ষা নিতে হবে, কোশ্চেন তৈরি করতে হচ্ছে। তার মধ্যেও যেটুকুনি নয় সেটুকুনিভাবেই চলছে। বিকেলবেলা একটু চা নিয়ে চলে এসেছি। এখানে একজন চা নিয়ে বসেছে চা খেতে। আর এই যে শরীর কেমন আছে? ভালো নেই। শরীরে ঘ্যাত ঘেঁতেনি আছে। কালকেও শরীরটা ছেলেটার খারাপ, কী করে যে সে কী করবে, কলেজ কালকে যাবে কী করে আমি জানি না। শরীরের অবস্থা খারাপ, ভালো নেই, ঘ্যাত ঘ্যাতে বন্ধ হয়ে যাচ্ছে, মাথা যন্ত্রণা করছে। ওর ঠান্ডাটা লেগেছে। বুধবার থেকে ওর ডিস্ট্রিক্টে খেলা পড়বে, সেটা নিয়েও একটু চিন্তায় আছি, কোথায় কি হবে। এইভাবেই চলছে পরিস্থিতি, এইভাবেই এখন চলতে হবে। শরীর খারাপ হলে সব কিছু করা যায়, শরীরটা খারাপ হলে না কিছু ভালো লাগে না। সব চারিদিকে শুধু জ্বর জ্বালা, শরীর খারাপ, ছোটোগুলোর বড়োগুলোর সব কটা স্টুডেন্টদেরই। আমার সামনে 20 তারিখ থেকে পরীক্ষা, কিন্তু প্রত্যেকেরই কাশছে, নয় জ্বর থেকে সবে উঠেছে। এইভাবে চলছে। আমাদেরও সেই বাড়িতে একই অবস্থা, বেশি করে আমার সব গলার ব্যবস্থা প্রচণ্ড খারাপ, কেসে কেসে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। কী করে ঠান্ডা লাগছে আমি জানি না। কাশি হচ্ছে, ছেলেটারও সেম কাশি হচ্ছে, ঘাম। আমরা তো এমন না যে পাখা চালাচ্ছি, তাও না। আমাদের বাড়িতে ব্যাপারটা খুব আছে যে অকারণে পাখা চালানোটা নয়, এখনও পাখা চালানোর মতন ঠান্ডা গরম পড়েনি, কিন্তু ওর একটুতেই লেগে যাচ্ছে। তো চলুন পরবর্তীকালে আপনাদের সঙ্গে আবার কথা হবে। সন্ধেবেলা ছেলে আর বাবা বেরিয়েছিল, জ্বরে সর্দিতে না মুখটা যেন কেমন হয়ে গেছে, মানে বেস্বাদ। বাবু একটু বেরোলো, আমাকে বলছে চলো মা, আজকে রবিবার বিকেলে পড়ানো নেই, কিন্তু শরীর আর পারমিট করছে না। জানি না এতটা সর্দি হয়ে, তার মধ্যে খাতাগুলো সব দেখতে হবে, কালকে সকালেই সব এদের দিয়ে দিতে হবে, কালকে আবার পরীক্ষা নেওয়ার ব্যাপার আছে। তাই একটুখানি না বেরিয়ে সেসব কাজগুলো আরম্ভ করেছিলাম বলে ও বেরিয়েছিল। ও বেরিয়ে একটু মায়ের জন্য যে বলুন একটা লোভনীয় জিনিস, যেটা হচ্ছে ফুচকা। এই ফুচকাটা নিয়ে এসছে। ও বললো মা অল্প একটুই নিয়ে এসছে, একটু খাও, তোমার মুখটা ছাড়বে। সবচেয়ে বড় কথা কী জানেন তো, জীবনে এই ছোটো ছোটো জিনিসগুলো পাওয়াটা একটা আনন্দজনক জিনিস। ও যে মনে বুঝে মায়ের জন্য একটু নিয়ে এসছে, এটাই আমার কাছে আনন্দ জিনিস। আমি একটুতেই সবসময় বলি সন্তুষ্ট, তার মধ্যে এই রকম জিনিসগুলো পেলে আমার আনন্দের পরিমাণটা 2 গুণ থেকে 6 গুণ হয়ে যায়। তো আপনারা বুঝতেই পাচ্ছেন, মানুষ মানে একটু ভালো জিনিস, একটু ভালো কথা সবাই আশা করে, আমিও তাদের মধ্যে ব্যতিক্রম নেই। তাই ওর এই ছোটোখাটো আনন্দটা আমি কখনোই সেটাকে আর মানে মানে নিজের মধ্যে ধরে রাখতে পারি না বলে আপনাদের মধ্যে সবসময় শেয়ার করি। এবং আপনারা নিজেরাও জানেন যে
এই ছোটো ছোটো আনন্দগুলো কতটা যে আনন্দদায়ক এবং মানে সমস্ত কষ্টটাকে পোলে পড়িয়ে দেয়। তা চলুন দু একটা ফুচকা খেয়ে অন্তত ওর আনন্দটা উপভোগ করার চেষ্টা করি। তো বন্ধুরা চলে এলাম রাত্রিবেলা। প্রত্যেক দিনই কী হলো, প্রত্যেক দিনই যেরকম আসি, তবে আজকে ছেলেটার শরীরটা ভালো নেই, জ্বর এসছে, প্রচণ্ড সর্দি হয়েছে, তাই তো? কি হয়েছে বলো? জ্বর হয়েছে, সর্দি হয়েছে, আর নাক বোঝা, নাক বন্ধ আর আর মাথা ব্যথা। আজকে খেলতে গিয়ে একটু বেড়ে গেছে, তাই তো? খেলে এসে, হ্যাঁ, খেলতে গিয়ে আজকে প্রচণ্ড একটুখানি তো প্যারাসিটামল একটু খেয়ে নিবি। খাটনি করেছে। তাই সবাইকার সর্দি সেই আছে। বলছে যে শরীরটা খারাপ, আমারও শরীর খুব খারাপ। এখানে ঠান্ডা, কলকাতায় গরমের জন্য প্রবলেমটা হচ্ছে আমার। তো কালকে থেকে ওর শরীর খারাপ, কিন্তু আজকে জ্বরটা এসেছে, তো গা গরম একটু একটু। নেক্সট পরের সপ্তাহে আবার ডিস্ট্রিক্টের খেলা, যেতে হবে। পরের সপ্তাহে এর জন্য ডিস্ট্রিক্টে খেলা, প্রচন্ড চাপে আছি। প্র্যাকটিস করতে হবে প্রচুর এই কদিনের জন্য। আর সবচেয়ে বড় কথা, শরীর ঠিক থাকলে সব ঠিক থাকে, শরীরটাই ছেলেটা ঠিক নেই। তো আমারও একদম গলাটার অবস্থা খারাপ, কাশি হচ্ছে, আর কোন সময় গরম লাগছে, কোনো সময় ঠান্ডা লাগছে, এইভাবেই সময়টা কেটে যাচ্ছে। তো আজকে আর রাতে ডিনারটা আর সেরকম কিছু করিনি, ওবেলার যা যা ছিল সবই আছে, শুধু মাইক্রোওয়েভে গরম করে ওকে সকাল সকাল দিয়ে দেবো, কেননা ওষুধটা দেবো, খেয়ে নিক। খেতে চাইছে না, কিন্তু না খেলেও হবে না, ওর পছন্দের খেতে হবে একটা। দু একটা খাবার করলাম, কিন্তু সেটাও হলো না। একটু ফুচকাটা সন্ধেবেলা ঝাল ঝাল বললাম, দুটো মুখে খা, কিন্তু সেই স্বতঃস্ফূর্ত খাওয়া হয়নি, এবং আমার জন্যেই নিয়ে এসেছিলো, সেটা খাইনি। তো এইভাবে আজকের দিনটা চলে গেল। সানডে দিনটা কত ভালোভাবে কাটানো হয়, বা একটু টুকটাক বেরোনো হয়, শরীর খারাপের জন্য একটু কিছু পারছি না। এতটাই কাহিল হয়ে গেছে, জ্বরটা আমার এসেছে সকাল থেকে, আমি ওষুধ খেয়ে খেয়ে আছি, কিন্তু ও আমার ঠিক আছে, আমি ঠিকঠাক আছে, কিন্তু ওর জ্বরটা এসে গিয়ে না আরও বেশি প্রবলেম হয়ে গেল। সামনে ডিস্ট্রিক্টের খেলা, তো সেটা মাথায় রেখেই খুব একটু চাপের ব্যাপার আছে, যে যদি শরীরটা খারাপ হয়ে বাইরে যায়। যেতে হবে, তো ওইটার জন্যই প্রবলেম। হ্যাঁ, ডিস্ট্রিক্টের খেলা। ডিস্ট্রিক্ট তো খেলা, বাইরে যেতে হবে, তার জন্য একটুখানি চিন্তায় আছি। তো দেখা যাক কিরম কি হয়। তাই ব্লগটা আর বাড়াচ্ছি না, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, প্রত্যেক দিনই করছেন। তবে আমি আমার একজন পরিবারের শুভাকাঙ্ক্ষী, আমার একজন সাবস্ক্রাইবার, কী যেন নাম ওনার, জীবন নদী। হ্যাঁ, জীবন নদী, ভীষণ ভালো মানুষ, কথাবার্তা ওনার ব্লগ দেখে আমারও ভীষণ ভালো লাগে। খুবই সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ, আমি যেমন উনিও তাই। শুনলাম ওনার ছেলে হসপিটালাইজড হয়েছেন, জানি না কী কারণে, কারণটা আমি জানতে চেয়েছি, শুনে খুব খারাপ লাগলো। ভগবানের প্রার্থনা করি যত তাড়াতাড়ি পারুক সুস্থ হয়ে যাক, এর বেশি আর কি বলবো। ভগবান ভালো মানুষদের সঙ্গে যে কেন এরম করে আমি জানি না, হয়তো পরীক্ষা নেওয়ার জন্যই করে। আমার পরিবার থেকে আপনার পরিবার যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আপনার ছেলে আপনার কাছে হসপিটাল থেকে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি আসুক, ছেলে মা, এই কামনা করি। এই কামনা করি। আমিও একজনের সন্তানের মা, আমি বুঝি মায়ের কষ্টটা কী। তাই আমার পরিবার থেকে সকলকে বলছি, সকলে জানাবেন যেন ওই জীবনদীপের যিনি আছেন তানার ওনার ছেলে যত তাড়াতাড়ি পারুক সুস্থ হয়ে আসুক, এই কামনাই করি। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট।